কোরবানি ঈদের ছুটি শুরু হওয়ার আগে রিফ্রেশমেন্টের জন্য ঘুরতে চলে গেলাম। সো আজকে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম তা নিয়ে থাকবে আমার আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। আমি আর আমার বান্ধবী প্ল্যান করেছিলাম ঢাকার আশেপাশে কোনো একটা রিসোর্টে যাওয়ার জন্য। সো আমরা চলে এলাম পূর্বাচলের নিঝুমপল্লী রিসোর্টে। জায়গাটা চিনতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, রাস্তায় সাইনবোর্ড দেওয়া ছিল। রিসোর্টের মেইন এন্ট্রান্স থেকে ভিতরে এসে কার পার্কিং করে আমরা ভিতরে চলে গেলাম। আমরা সুন্দর একটা রুম নিয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য, ড্রেস চেঞ্জ করার জন্য। এরপর আমরা চেঞ্জ করে বের হয়ে পড়লাম রিসোর্টটা ঘুরে ঘুরে দেখার জন্য। আমাদের রুমের গেটের সামনে থেকে আমি ভিডিও করা শুরু করে দেই। এই বারান্দাটা খুব সুন্দর লেগেছে আমার। এরপর নিচে নেমে সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু টানা 2 দিন বৃষ্টির পরে রোদ উঠেছিল এবং খুব সুন্দর একটা ওয়েদার ছিল, সো আমাদের ঘুরে দেখতে খুব ভালো লাগছিল। ঝকঝকে রোদের মধ্যে ছবি তুলতে, ভিডিও করতে আসলে খুব সুন্দর লাগে, বাট এর মধ্যে সানবার্ন হওয়ার ভয়ও থাকে। ভয় থাকলে কি হবে, তাতে তো আর ছবি তোলা, ভিডিও করা মিস করা যাবে না। প্রত্যেকবার ঘুরতে যাওয়ার আগে আমি আর আমার বান্ধবী প্ল্যান করি এইবার আমরা আর্লি যাব, আর্লি পৌঁছাবো, বাট আসলে কখনোই হয়ে ওঠে না। আমরা পৌঁছাতে পৌঁছাতে লাঞ্চ আওয়ার চলে এসেছে, বাট আমরা একটু দেরি করে খাবার খেয়েছি সেদিন। রিসিপশন থেকে এই পাশে একটা সুন্দর ওয়াকওয়ে ছিল, এখানে আমি ছবি তুলেছি, ভিডিও করেছি এবং এই জায়গাটা খুব সুন্দর লেগেছে আমার। এরপর এখান থেকে একটু সামনে এগিয়ে গেলে খুব সুন্দর একটা পানির ফোয়ারা ছিল এবং এখানে অনেক হাঁস ছিল, রিয়েল হাঁস ছিল, খুব ভালো লাগছিল দেখতে। শহরের কর্মব্যস্ত জীবন থেকে মাঝে মাঝে আসলে ব্রেক নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। আর যদি ঢাকার আশেপাশে এরকম সুন্দর মনোরম পরিবেশ পাওয়া যায় তাহলে তো কথাই নেই। আমরা এখন একটা লেমনেড খাচ্ছি, কজ আমাদের অনেক গরম লেগেছে। এরপর রুমে গিয়ে চেঞ্জ করে এসে আবার ছবি তোলা, ভিডিও করা শুরু করে দিলাম। এই পাশটায় আসলে এখন ভিডিও করব আমরা। এই রিসোর্টে আমি এর আগেও একবার এসেছিলাম, এখানে আমি একটা 3 পিসের শ্যুট করেছিলাম। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জায়গাটায়, এখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে বসে আমরা বারবার বলছিলাম বালি বালি, বালির মতো লাগছে দেখতে। আজকের ওয়েদারটা এত ভালো হওয়ার কারণে আসলে আমাদের খুব ভালো লেগেছে, সময়টাও খুব ভালো কেটেছে। এখানকার প্রাইসটা খুব রিজনেবল। এন্ট্রি, লাঞ্চ, সুইমিং পুল, ইভিনিং স্ন্যাক্স সব মিলিয়ে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আর যারা সকালবেলা আসতে চান তাদের জন্য ব্রেকফাস্টের জন্য আরো 300 টাকা ইনক্লুড করতে হবে, 1300 টাকা দিতে হবে। আর এখানে বিভিন্ন রেঞ্জের রুম আছে। আমরা যেহেতু রুম নিয়েছিলাম চেঞ্জ করার জন্য, সো আমাদের কস্টে একটু বেশি পড়েছিল। এই বিল্ডিংটার সামনেই ছিল সুইমিং পুল। এরপর আমাদের সুইমিং করার পালা। যেহেতু অনেক গরম, আর এই গরমে সুইমিং এর চেয়ে বেস্ট কিছু আর হতেই পারে না। এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করার জন্য। খাবারে আমরা নিয়েছিলাম বাংলা প্ল্যাটার। সো খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের ঘরে ফিরে যাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।